আমরা বাঙালিরা ঝামেলা একটু কম পছন্দ করি, তাই কোনো ঝামেলা ছাড়া খুব সহজে কীভাবে আমের আচার বানাবেন তার রেসিপি শেয়ার করতে এলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেহনাজ রেসিপি। কেমন আছেন সবাই? অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আজ কাঁচা আমের একটি রেসিপি নিয়ে এসেছি, আসুন রান্নায় চলে যাই। প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, এরপর শুকনো কাপড় দিয়ে আমগুলোকে মুছে নেব যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এখন শুকনো আমগুলোকে ছিলে নেব। এই আচারটা বানানো এতই সহজ, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আর খুব কম উপকরণে তৈরি হয়। সবগুলো আম ছিলা হয়ে গেলে এভাবে লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নেব। এই আচারটাতে যদি আমের আটি একটু শক্ত থাকে তাহলে খেতে কিন্তু আরও ভীষণ মজা লাগে, আর রান্না করবার পর ভেঙেও যাবে না। আজ আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো একটু টক ছিল বলে আমি এখানে 1 কাপ চিনি ও আরও 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়া হয়ে গেলে এখন আমগুলোকে চিনির সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে খুব জোরে চাপাচাপি করব না, আলতো হাতে আস্তে আস্তে করে মেখে নেব যাতে আমের সাথে চিনিগুলো ভালোভাবে মিশে যায়। এভাবে মেখে 1 ঘন্টা ঢেকে রেখে দেব যাতে আমের টকে চিনিগুলো একদম গলে যায়। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমার আমের অবস্থা কীরকম হয়েছে দেখি। হ্যাঁ, চিনিটাও গলে গিয়েছে, এই যে একদম চিনি গলে গিয়েছে। এখন আমরা চুলায় রান্না করতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমগুলো আগে ঢেলে দেব, তারপর চুলাটা ধরাবো। চুলার আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম, জোরে দেওয়া যাবে না। এখানে এখন আর কোনো কিছুই দেব না। 5-7 মিনিট জাল দেওয়ার পর যখন এরকম বুদবুদ করে ফুটবে তখন আমি এখানে অ্যাড করব আধা চা চামচ হলুদ গুঁড়ো ও আধা চা চামচ মরিচ গুঁড়ো। এতে আচারের রঙটা খুবই সুন্দর আসবে। এরপর হালকাভাবে নেড়ে চেড়ে দেব যাতে আমগুলো ভেঙে না যায়। আরও 5 মিনিট জাল দেওয়ার পর যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব হাফ চা চামচ টালা জিরা গুঁড়ো। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম স্লো, না হলে নিচে লেগে যেতে পারে। এখন এখানে আমি অ্যাড করব একটি বিশেষ মশলা যেটি আমি বানিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, জায়ফল এবং জায়ত্রী তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হালকা করে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায়। এখানে আমের আটিগুলো যদি শক্ত থাকতো তাহলে আমটা একেবারেই ভাঙতো না। আমার এই আমগুলোতে আটি একদম শক্ত ছিল না, তাই খুব সাবধানে নাড়তে হচ্ছে। সবশেষ উপকরণ দিয়ে দেব আধা চা চামচ লবণ। এটা দিয়েও খুব ভালোভাবে আস্তে আস্তে করে মেখে নেব। এই আচারটা বানাতে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, চিনির পানিতেই আমগুলো সিদ্ধ হবে। যখন পানি টেনে আচারটা এই পর্যায়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার আচার রান্না হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ফ্রিজে রেখে খেলে প্রায় 1 বছর পর্যন্ত খাওয়া যায়। তবে এই আচার ততদিন পর্যন্ত থাকে না, কারণ এটি এতই মজা যে অল্প কিছুদিনের মধ্যেই সবাই খেয়ে শেষ করে ফেলবে। এই আচার খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।